বসে মূরতি শয়নে স্বপনে হেরি। মা সচিবা বলছে, বৌমা আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। এটা কখনো হতে পারে না মা। আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। আমার মনে হয় তুমি ভুল কিছু দেখেছো মা। যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না। স্বপ্ন নয় মা, এই যে সত্যি। বৌমা কি বলছো তুমি? আমার নিমাই ঘরে নেই, আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা মা, তুমি একটু আমাকে নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মা আমার হাত ধরো। মায়ের হাতটা ধরে প্রভুর শয়ন মন্দিরে নিয়ে গেছে। চারিদিকে দেখছেন মা, ঘরের ভিতরে পড়ে আছে তার সন্তানের গলার বড় ফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর। নিমাই ঘরে নেই। মা কাঁদতেও পারছে না, চিৎকার করে যে কাঁদবে তিনি কাঁদতেও পারছেন না। চিন্তা করছেন আমি যদি কাঁদি তাহলে এই অভাগিনীকে কে সান্ত্বনা দেবে? ওর যে আর কেউ নেই। মনের কষ্ট মনে চেপে রেখেছে। বৌমার মাথায় হাত বুলিয়ে বলছে, মা কি জানো তো মা, আমার মনে হয় আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। বোধহয় হরিনাম করবার ইচ্ছা জেগেছে, কাউকে কিছু না বলে হয়তো নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। মা তুমি চিন্তা করো না, একটা কাজ করো, এখনো তো অনেক অন্ধকার, তুমি আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখছি নিমাই কোথায় আছে। আমি তোমায় কথা দিচ্ছি মা, নিমাইকে নিয়ে তবেই আমি ঘরে ফিরবো। দাও একটা লণ্ঠন দাও দেখি। মা আমার সন্তানকে হারিয়ে চোখে ভালো দেখতে পান না, বয়স হয়েছে যে। পাগলিনীর মতো সমস্ত নদীবাসী ঘুমিয়ে আছে। মা ধীরে ধীরে চলেছে নবদ্বীপের পথে পথে, নিমাই নিমাই বলে চিৎকার করে ডাকছে। পথের ধারে কত কুকুর, কত শৃগাল। মা সচিবা গিয়ে বলছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, একটু বলতে পারিস বাবা আমার নিমাই কোন পথে গেছে? তারা যদি দেখেও থাকে বলবে কি করে মা? বলবার মতো বদল তো তাদের নেই। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ওগো তুরিতে যা জ্বালায়ে বাতি, মা আমার খুঁজছে না ইতি
আমার প্রাণের নিমাই নিমাই আহা দূরে লাইয়াবাতি মায় আমার খুঁজেছে না ইতিয়তি অগকন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই মায় আমার কোন ঠাই আদি উদ্দেশ্য না পাই গো হরি বল হরি বল কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বলে মা বলে একবার ফিরে আই রে মা বলে একবার ফিরে আই রে ওরে হরে আমার নয়ন মনি বল বল আমায় ছেড়ে কোথায় গেলি ওরে আমার ওরে আমার নীলমণি মা বলে একবার ফিরে আয় রে ও মা মামার অন্ধকার রাত পথের ধারে ধারে ঘুরে ঘুরে নিমাই নিমাই বলে যখন নিমাইকে খুঁজে পাচ্ছে না মা মনে মনে চিন্তা করছে যদি আমি নিমাইকে না পাই তাহলে এই অভাগিনীর কাছে আমি সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে আমি আর ঘরে ফিরতে পারবো না কিন্তু নিমাই তুই কি আমাকে ছেড়ে সত্যি চলে গেলি বাবা আজ যদি আমি তোকে না পাই ওই গঙ্গার জলে আমি নিজেকে বিসর্জন করে দেব হঠাৎ মা দেখছেন যে একটু একটু করে ভোর হচ্ছে মানে পথঘাট একটু অর্ধেক দেখা যাচ্ছে মা মনে মনে চিন্তা করছে তাই তো পথঘাট যখন দেখা যাচ্ছে তাহলে যাই নবদ্বীপের সব জায়গায় তো খুঁজলাম বাকি আছে শ্রীবাসের ঘর আমার বিশ্বাস আমার নিমাই আর কোথাও না থাকলেও অন্তত শ্রীবাসের গৃহে থাকলেও থাকতে পারে তাই তাড়াতাড়ি করে ভোর হতে না হতে ছুটতে ছুটতে শ্রীবাসের কাছে গিয়ে ডাকছে শ্রীবাস ও শ্রীবাস শ্রীবাস পণ্ডিত বাইরে বেরিয়ে দেখছে মা সচিমা হে কি মা তুমি হ্যাঁ শ্রীবাস বাবা আমি যে বড় বিপদে পড়ে এসেছি কি হয়েছে মা প্রভুর কি কিছু হলো হ্যাঁ রে ও শ্রীবাস আমিও তো সেই কথাই জানতে এসেছি আমার নিমাইকে না আমি গোটা নবদ্বীপে কোথাও খুঁজে পাচ্ছি না বাবা তবে আমার বিশ্বাস সে তোর ঘরে আছে একটু বল যে তোর ঘরে আছে এই কথাটা শুনেই আমি চলে যাব আমি আর এখানে দাঁড়াবো না মা প্রভু তো প্রতি রাত্রেই আসেন আমার ঘরে কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি কি বললি শ্রীবাস তোর ঘরে আমার নিমাই নেই ও শ্রীবাস তোর ঘরে যদি আমার নিমাই নাই থাকবে এই গোটা নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই আমার মন বলছে আমার নিমাই এই নবদ্বীপ ছেড়ে এই নদিয়াবাসীকে ছেড়ে জনমের মতো চলে গেছে শ্রীবাস একদিন আমার নিমাই আমাকে বলেছিল ও মা এই নবদ্বীপে হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে কেউ যদি আমাকে কটু কথা বলে আমি সহ্য করতে পারি মা কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা আমি চলে যাব মা নামকে সম্বল করে জনমের মতো চলে যাব আমি ভেবেছিলাম আমার নিমাই মুখে বলছে বটে কিন্তু কাজটা করবে না কিন্তু আজ
বুঝেছি সে যা বলেছে তাই করেছে। আমার নিমাই চলে গেছে। শ্রীবাস, আমি আর বাঁচতে চাই না, কারণ আমার এই মুখ আমি আমার বৌমাকে আর দেখাতে পারবো না। আমি চলে যাব, আমি চলে যাব, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করব। আর আমার নিমাই যখন জানতে পারবে যে তার মা গঙ্গার জলে ডুবে মরে গেছে, আমিও জানতে চাই, আমিও দেখতে চাই যে আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে ওই বৃন্দাবনে গিয়ে কেমন করে কৃষ্ণ ভজন করে, আমিও দেখতে চাই। মা ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। নিমাই নিমাই বলে মা আমার ঝাবে দিতে গেল। ওই না নিমাই নিমাই বলে মা গঙ্গায় গঙ্গায় ঝাঁপ দিতে গেল। হরি বল, হরি বল। আর তথায় আছি নিত্যানন্দ মায়ের কোলে নিল। নিমাই নিমাই বলে আজ ঝাবে দিতে গেল। তথায় আছি নিত্যানন্দ মায়ের কোলে নিল। মা, নিত্যানন্দ পিছন দিক থেকে নিত্যানন্দ প্রভু, মা যখন ছুটতে ছুটতে যাচ্ছে, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর, মুরারি, মুকুন্দ সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। মা, মা তুমি নিজেকে এমন করে বিসর্জন করো না মা, প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, এবার যদি তুমিও চলে যাও আমরা কি নিয়ে বাঁচবো মা। মা জলের মধ্যে ছুটছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু পিছন থেকে ডাকছে মা। মা বলি আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে। না মোর না মোর হরি বল, হরি বল, গেছে হরি বল। না মোর না মোর না মাধা। নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? মা, পিছন থেকে নিত্যানন্দ প্রভু ডাকছে মা। মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না মা। মা বলছে ওরে নিতাই, মা বলে আর ডাকিস না বাবা, মা ডাক শোনার স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, সেই মায়ের আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমি আর মা ডাক শুনতে চাই না। মা তুমি আমার একটা কথা শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি মা গো, ভাই যেখানেই যাক না কেন আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে নিতাই, কোনো সন্তান যদি একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, এছাড় ঘরে সে আর ফেরে না বাবা। মা আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ভাই যদি সন্ন্যাসী না হয় আমি তোমার কাছে ধরে আনবো, আর যদি সন্ন্যাসী হয়েও যায় আমি তবুও তোমার কাছে ধরে নিয়ে আসবো। একবার আমার কথাটা বিশ্বাস করো, তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না মা। পারবি তো নিতাই? ঘরে আমার অভাগিনী বিষ্ণুপ্রিয়া, পারবি তো? কথা দে। হ্যাঁ মা, তুমি বৌমাকে গিয়ে বলো আমি নিমাইকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। হমা, গোটা নদেবাসী সকাল হতে না হতেই সবাই ঘর ছেড়ে নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার পাড়ে সবাই গৌর হরির জন্য ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। গোটা নদিয়াবাসী আজ সুরধ্বনির তীরে যে যেমন করে ভালোবাসে নিমাইকে বালুরাশির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। মহাজন লীলার এক মাসে দাঁড়িয়ে বলছে, আহা, নিমাইকে হারিয়ে নবদ্বীপের কেমন দশা হয়েছে জানো? এই সে কথাগুলো শুনবেন মা, কি বলছে? এই সে নদিয়া সুরধ্বনি
রয়েছে গো হরিব পড়ে আছে বিনা, দেখো দীপ আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া রয়েছে এই সে নদিয়া। হরিবোল হরিবোল। কি বললেন? এই সেই নদিয়া, ওই সুরধ্বনি, সে বিনা সকলই রয়েছে। সুর হারাইয়ে পড়ে আছে বিনা, দীপ আছে শিখা নিভিয়া। আহা, কত সুন্দর বর্ণনা। এদিকে আমার নিত্যানন্দ প্রভু কি করেছে মা? দুইজনকে সঙ্গে করে নিয়েছে, অদ্বৈত আচার্য প্রভু আর মুরারি মুকুন্দ। দুইজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কোথায়? যেখানে আমার গৌরহরি সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। সেখানে গিয়ে ডাকছেন নিত্যানন্দ প্রভু, গুরুদেব গুরুদেব। কেশব ভারতী বলছে, কি নিতাই? এসো এসো এসো। গুরুদেব, আমার ভাই এসেছিল। হ্যাঁ, এই তো একটু আগে আমার কাছ থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, এত তাড়াতাড়ি এসেও আমি ভাইকে ধরতে পারলাম না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হয়ে গেছে, এখন উপায় কি করা যায়? মনে মনে চিন্তা করছি, কত দূরেই বা গেছে, যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ভাইকে পেয়ে যাব। আচ্ছা গুরুদেব, কোন পথে গেছে ভাই? এই পথে। বেশ, গুরুচরণে প্রণাম করে অদ্বৈত আচার্য প্রভুকে বললেন, শোনো অদ্বৈত, তুমি শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো। আর মুরারিকে বললেন, তুমি নবদ্বীপে যাও, গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে ফিরে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার নিত্যানন্দ প্রভু চললেন ভাই নিমাইকে ধরবার জন্য। আর এদিকে আমার গৌরহরিমা সন্ন্যাস মন্ত্র ধারণ করবার পর তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হৃদয় গৌর হরি বল হরি বল। চৈতন্য নাম গ্রহণ করে এবার মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথে। কয় কৃষ্ণ কোথায়